এখন থেকে 100 ভিউজ হলেই সবার কপাল খুলবে। ছোট চ্যানেলরা আনন্দে নাচো, কারণ হলো 100 ভিউজ থাকা মানে তোমার চ্যানেলটা 100% মনিটাইজ হবে। হ্যাঁ, এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। একটা চ্যানেল শুরু করে, সেটা যত বড় চ্যানেলই হোক না কেন, প্রথম দিন থেকেই কিন্তু তারা ভিউজ গেইন করে না। তাদের প্রথমের দিকে ভিডিওতে কিন্তু ভিউজ কমই থাকে, 5টা 10টা 100টা 50টা এভাবে করে কিন্তু তারা দিন দিন ভিডিও করে তারপরে গিয়ে একটা জায়গায় পৌঁছায়। কিন্তু সবার ক্ষেত্রে একই রকম, কারণ হলো একদিনে কিন্তু কেউ কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না। সাফল্য অর্জন করতে গেলে ধীরে স্টেপ বাই স্টেপ সেই জায়গায় পৌঁছাতে হয়। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হলো 1000 সাবস্ক্রাইবার লাগে। তো 1000 সাবস্ক্রাইবার কিন্তু অতি সহজেই অনেকেই গেইন করে নেয়, কারণ হচ্ছে শর্টের মাধ্যমে খুব সহজে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। আসলে ইউটিউব শর্টের মাধ্যমে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার পাওয়া যায়। আর একটা শর্ট পোস্ট করলে মিনিমাম কিন্তু 1K ভিউ সবার আসে, আর সেখান থেকে ভালো ধরনের একটা সাবস্ক্রাইবারও পাওয়া যায়। সুতরাং সাবস্ক্রাইবারটা তো হয়ে গেল, এবার প্রশ্ন হলো যে ওয়াচ টাইমটা আমরা গেইন করবো কীভাবে। তো এটার জন্য কি হয়, আমরা দিনের পর দিন ভিডিও ছাড়ি, ভিডিওতে কিন্তু তেমন ভিউস আসে না, 10টা 5টা এরকম ভিউস আসে, তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই, ভিডিও করা বন্ধ করে দিই। কিন্তু এটা একদমই করা যাবে না। যখন তোমরা এইভাবে কন্টিনিউ করতে করতে দেখবে যে তোমাদের ভিডিওতে 100 ভিউ হলো বা 100 বেশি ভিউ হলো বা 50টা ভিউ হলো, তখন কিন্তু তুমি একদম 100% শিওর এটা বলতে পারবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। কারণ হলো দেখো, এই 100 সাবস্ক্রাইবারটাকেই তুমি ধীরে ধীরে নিয়ে যাবে 200, তারপর 300, তারপর 400, তারপর 500, এরকম করে কিন্তু তুমি একদম তোমার চ্যানেলটাকে লাখের যে ভিউ আসে সেখানে নিয়ে যেতে পারবে। কারণ হলো তুমি যদি লং ভিডিও করো, তোমার চ্যানেল লং ভিডিও দিয়ে যদি তুমি 100টা সাবস্ক্রাইবার গেইন করো, তার মানে তোমার ভিডিও দেখে তার ভালো লেগেছে, তাই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আর সেটা তোমার হচ্ছে অর্গানিক সাবস্ক্রাইবার, আর তারা কিন্তু তোমার ভিডিও দেখতে পছন্দ করেছে জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। সুতরাং তোমার প্রত্যেকটা ভিডিও সে দেখবে, ভবিষ্যতে তোমার ভিডিও আরও দেখবে, এর জন্য কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। সুতরাং সেখান থেকে তোমার কিন্তু ভিউজগুলো বাড়বে। আর এর জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ইউটিউবে টিকে থাকার মূল মন্ত্র কোনটা? মূল মন্ত্র হলো যে ইউটিউবটাকে আমাদের ধরে রাখতে হবে। ইউটিউবে কাজ করলাম, ভিউজ আসলো না, ইউটিউবটা ছেড়ে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের কন্টিনিউ ভিডিও পোস্ট করে যেতে হবে, আর সেটা হলো একটা নিচের উপর বেস করে। নিচ চেঞ্জ করলে হবে না। ধরো তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হলো, ধরো তুমি এখন ব্লগ করছো, ব্লগ ভিডিওর মাঝখানে তুমি একটা কমেডি ভিডিও করলে, সেই ভিডিওটা তোমার ভাইরাল হলো। এখন তুমি কি করলে, আরও ব্লগ ভিডিও ছাড়লে, সেখানে তোমার ভিউজ আসলো না। তাহলে তোমার বুঝে নিতে হবে যে তোমার ব্লগ ভিডিওর জন্য এই সাবস্ক্রাইবাররা তোমার ব্লগ ভিডিও তেমন চলছে না। তোমার নিচটাকে চেঞ্জ করতে হবে, তোমার সেটাকে কমেডিতে কনভার্ট করতে হবে। কমেডি ভিডিও ছাড়লেই তবেই তোমার চ্যানেলে ভিউজটা আসবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের নিচটাকে আগে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর ভিউজ আসুক না আসুক, আমি বারবার একটা কথাই বলছি, ভিউজ আসুক না আসুক, তোমরা সেই নিচটাকে একদম ধরে রাখবে। সেই নিচটাকে ধরে রেখেই তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে, দেখবে অটোমেটিক কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। আর এই নিচটাকে ধরে রাখতে হবে মিনিমাম 3 মাস থেকে 1 বছর অবধি। মিনিমাম 3 মাস থেকে 1 বছর অবধি এই নিচটাকে ধরে রাখতে হবে। আর ধরে রাখার পরেও যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তোমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে। কারণ নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে তোমরা সেই নিচে কাজ করো, দেখবে যে সেই চ্যানেলটা অটোমেটিক গ্রো হবে। এইভাবেই তোমরা তোমাদের চ্যানেলে যদি 100 ভিউ থাকে, তাহলে কিন্তু অনায়াসে তোমরা সেটাকে কিছুদিনের মধ্যেই অনেক উঁচুতে নিয়ে যেতে পারো, বা তোমরা সেটাকে কিছুদিনের মধ্যে 1K নিয়ে যেতে পারো, আর সেই 1K থেকে একদম লাখে পৌঁছে যেতে পারো এইভাবে। কারণ তোমরা সঠিক নিচটাকে বেছে নাও। কারণ প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এই কাজটাই করে, যারা একদম প্রফেশনাল ইউটিউবে কাজ করতে আসে, তারা কিন্তু এইভাবে তাদের নিচটাকে কন্টিনিউ করে যায়, ভিডিওর ভিউজের চিন্তা না করে, কিন্তু ইউটিউবে সফলতা পায়। আর হ্যাঁ, ইউটিউবে যখন তুমি কোনো একটা নিচ নিয়ে কাজ করবে, সেটা কিন্তু তোমার যে ভিডিওটা ক্রিয়েট করবে, সেই ভিডিওটা কিন্তু পারফেক্ট হতে হবে। সেই ভিডিওটা কিন্তু কন্টেন্টটা ইন্টারেস্টিং হতে হবে, যাতে মানুষ ইন্টারেস্ট হয়ে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। আর সেজন্য তোমাদের কন্টেন্টটাকে আরও ভালো করতে হবে। আর ক্যামেরা কোয়ালিটি, অনেকেই বলে যে ইউটিউবে কাজ করার জন্য ক্যামেরা কোনো ম্যাটার না, মোবাইল দিয়ে করা যায়। তো হ্যাঁ, মোবাইল দিয়ে 100% করা যায়, এবং আমিও এই মোবাইল দিয়েই শ্যুটটা করছি। কিন্তু তোমাদের মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা হতে হবে একদম বেটার, মানে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি হতে হবে, তবে গিয়ে কিন্তু এখন তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকতে পারবে। কারণ 2024 ইউটিউবে কিন্তু প্রচুর ক্রিয়েটার এসে গেছে, আর কম্পিটিশন কিন্তু একদম হাই লেভেলের হয়ে গেছে। সুতরাং এই হাই লেভেলের কম্পিটিশনে যদি তুমি টিকে থাকতে চাও, তাহলে কিন্তু তোমাকে সব কিছুই বেটার করতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।